নবীর নাম বাদ দিয়ে নতুন কালেমা বানিয়ে সেই সাথে নিজেকে ইমাম মাহদী দাবি করে গড়ে তোলেন দরবার শরীফ। এমনকি পবিত্র কোরআনের প্রতিও তার ছিল না কোনো শ্রদ্ধা ভক্তি। এমন আরো একাধিক অভিযোগ রয়েছে ভুয়া ইমাম মাহদী নামে পরিচিত নুরা পাগলার নামে। কিভাবে নতুন কালেমা বানিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে সে ও তার অনুসারীরা, সেই চাঞ্চল্যকর তথ্যকে ঘিরেই আমাদের আজকের এই আয়োজন। সম্প্রতি রাজবাড়ির গোয়ালন্দে ঘটে গেছে চাঞ্চল্যকর ঘটনা। এদিন কবর থেকে লাশ উঠিয়ে পোড়ানোর ঘটনা ঘটে, যা সারা দেশে এখন আলোচনার কেন্দ্রবিন্দু। জনতার তীব্র ক্ষোভে মুহূর্তে ভেঙে ফেলা হয় কাবা শরীফের আদলে তৈরি নুরুল হক ওরফে নুরা পাগলার কবর। পরে মরদেহ টেনে বের করে এনে রাস্তায় আগুনে পোড়ানো হয়। ঘটনাটি মুহূর্তেই দেশ জুড়ে আলোচনার ঝড় তোলে। কিন্তু কে এই নুরা পাগলা, কেন তিনি এত বিতর্কিত হয়ে উঠলেন? নুরা পাগলার অতীত ইতিহাস থেকে জানা যায় ৮০-র দশকে তিনি নিজেকে ইমাম মাহদী দাবি করে গড়ে তোলেন দরবার শরীফ। সেখানেই নতুন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মাহাদি রাসূলুল্লাহ। পবিত্র কোরআনকে পদদলিত করে তিনি বলতেন ভোজ পাতা, এমনকি আজানের বাণী বিকৃত করার অভিযোগও আছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই আলেম সমাজে তার এসব কর্মকাণ্ড ক্ষোভ ও বিতর্কের জন্ম দেয়। তবু এক শ্রেণীর অনুসারীর কাছে জনপ্রিয় হয়ে ওঠেন নুরা পাগলা। মৃত্যুর আগ পর্যন্ত তার প্রভাব গ্রামগঞ্জ ছড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়ে। মৃত্যুর পরও থেমে যায়নি তার উত্তরাধিকারীদের কার্যকলাপ। তার ছেলে নুরুজ নোভা ও অনুসারীরা এখনো ধর্মবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। দরিদ্র মানুষদের টাকা পয়সার প্রলোভন ও চাকরির প্রতিশ্রুতি দিয়ে ইসলাম থেকে সরিয়ে অন্য ধর্মে ধর্মান্তরিত করার খবরও উঠে এসেছে। গত ২৩ আগস্ট বার্ধক্যজনিত কারণে মারা যান নুরুল পাগলা। তার ভক্তরা বিশেষ কায়দায় কবর নির্মাণ করে সেটিকে ইমাম মাহাদির কবর বলে প্রচার করে। বিষয়টি জানাজানি হতেই এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রশাসনকে জানানো হলেও ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন জনতা। শেষ পর্যন্ত শুক্রবার জুমার নামাজের পরেই ঘটে যায় সেই চাঞ্চল্যকর ঘটনা। এদিকে নুরা পাগলার বড় ছেলে নোভা ঢাকায় বসে খ্রিস্টান তথা ঈসা আলাইহিস সালামের ধর্ম প্রচারের নামে কাজ চালাচ্ছেন। বাবার নামে গড়া তথাকথিত দরবার শরীফকে ব্যবহার করে তিনি সাধারণ মানুষকে ভক্তে রূপান্তর করছেন, পরে তাদের খ্রিস্ট ধর্মে টেনে নিচ্ছেন। তার ছত্রছায়ায় দুর্গাপুর গ্রামে আম্বিয়া বেগম, শরীফুল ইসলাম বাবু ওরফে ঐন্দ্রিস নোভা সহ ২৪ জন সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানা যায়। স্থানীয় সূত্র আরো বলছে এই চক্র সুন্দরী তরুণীদের টার্গেট করে, কারণ সমাজে তাদের প্রভাব ও আকর্ষণ বেশি। একবার তারা ধর্মান্তরিত হলে আরো অনেক যুবক যুবতীকে টেনে আনা সহজ হয়। তাই প্রথম ধাপে নারীদের ফাঁদে ফেলা তাদের প্রধান কৌশল। নুরা পাগলা চলে গেছেন, কিন্তু তার উত্তরসূরিরা থেমে নেই, এমনটি জানাচ্ছেন স্থানীয়রা। তার ছেলে নোভা এখনো সক্রিয়, আর তার চারপাশে ঘুরছে একদল নারী পুরুষ, সবাই সাদা কাপড়ে ঢাকা। তাদের দলবদ্ধ চলাফেরা দেখলে মনে হয় যেন ভূতের বাহিনী। তারা গ্রামে গ্রামে যায়, গান গায়, শান্তির কথা বলে, কিন্তু আসল টার্গেট নারী, বিশেষ করে তরুণী আর সুন্দরী মেয়েরা। স্থানীয়দের সূত্রে আরো জানা যায় তাদের কৌশল খুব সহজ। তারা প্রথমে বলে আমরা আল্লাহর বান্দা, পরে বলে আমরা ঈসা নবীর উম্মত, তারপর রবিবার প্রার্থনায় নিয়ে যায়, শেষমেশ বলে খ্রিস্ট ধর্মেই মুক্তি। এছাড়া হতদরিদ্র পরিবারের মেয়েদের টার্গেট করে তাদের অর্থের প্রলোভন দেখায়, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয়, আর এরপরই নানা কৌশলে মুসলিম থেকে খ্রিস্টান ধর্মে রূপান্তর করে। বাংলাদেশে যেসব খ্রিস্টান ধর্মাবলম্বীরা বাস করেন তারা অনেক শান্তিপ্রিয়, কিন্তু নুরা পাগলার ছেলে নূর তাজ নোভার এমন খ্রিস্টান বানানোর ফাঁদে কার হাত রয়েছে তা এখনো জানা যায়নি। দ্রুততম সময় তাকে গ্রেফতার ও আইনের আওতায় নিয়ে খুঁজে বের করা প্রয়োজন বলেই মনে করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষজ্ঞরা।